অ্যাজ এ ওপেনার হিসেবে দেখেন ওইখানে কিন্তু সিঙ্গেল রান নেওয়ার অপশনটা কম। এরকম কখনো চিন্তা করি না, সবসময় চেষ্টা করি টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করার। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে সিরিজটা উইন হতে পারছি। আজকে খেলাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, তো সেভাবে আমরা গেম প্ল্যানিং করেছিলাম। একটা ভালো শুরু খুব দরকার ছিল আমাদের, তো চেষ্টা করেছি উইকেটে যত লম্বা খেলা যায়, কারণ এখানে প্রথম 20 ওভার আপনার নর্মালি বল আসতেছিল ব্যাটে, বাট 20 ওভার পরে বল যত পুরাতন হইতেছিল বল আসতেছিল না। তো আজকে চেষ্টা করেছি যে ভালো শুরু হলে যতটা লম্বা ক্যাটি করা যায় সেটা চেষ্টা করেছি। আর ফার্স্ট সেঞ্চুরি তো অবশ্যই স্পেশাল, আলহামদুলিল্লাহ। ওই সময়টা বল একটু রিভার্স করছিল, তো শান্ত ভাইয়ের সাথে আমার ডিসকাস হচ্ছিল। শান্ত ভাই আমাকে অনেক হেল্প করছে ওই সময়টায়, কীভাবে খেলা উচিত, কীভাবে এই 2-1 ওভার সার্ভাইভ করা যায়। তারপরে তিনি আমাকে বলছিল যে তারপরে আরও অনেক ইজি হয়ে যাবে। তো চেষ্টা করছি ওই 2-3 ওভার সার্ভাইভ করার এবং দেখে শুনে খেলার। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অবশ্যই আমি ক্লিয়ার মাইন্ড ছিলাম। ক্লিয়ার মাইন্ড না থাকলে এরকম সময় কেউ এরকম রিস্কি শট খেলে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো বা ভালো, আমি সেই আমার ডিসিশনে গিয়েছি আর কি। না, অবশ্যই আমি চেষ্টা করছি যে আমার ব্যাটিংটায় কিছুটা কাজ করার, স্কিলের থেকেও মেইনলি মেন্টালি কীভাবে আরও হেলদি হওয়া যায় সেই জিনিসটা চেষ্টা করছি। এটাই ব্যাটিংটা নিয়ে আসলে কোচের সাথে অ্যাশ ভাই আছে, দেন সালাউদ্দিন স্যার হেড কোচ, সবার সাথে কথা হয়। আর মেইনলি একটা নাম মেনশন করতে চাই আজকে, যে শারিয়ান নাফিস, তার সাথে আর কি অন অ্যান্ড অফ আমার কথা হয়। তিনি আমাকে অনেক ভালোভাবে মোটিভেট করে। তো থ্যাংক ইউ সবাইকে। আসলে আমি এরকমভাবে কখনো চিন্তা করি না। যখন ব্যাটিং চাই মাইন্ডসেট আমার সবসময় পজিটিভ থাকে। আমার রেঞ্জে যেটা থাকে আমি সেটাও সবসময় ট্রাই করি যে বাউন্ডারির জন্য যাওয়া। এইরকম চিন্তা করি না কখনো। আপনি অ্যাজ এ ওপেনার হিসেবে দেখেন ওইখানে কিন্তু সিঙ্গেল রান নেওয়ার অপশনটা কম। তো বাউন্ডারির দিকে অবশ্যই চেষ্টা থাকে যে ব্যাট বল যখনই পাবো, আমার রেঞ্জের ভিতরে যখনই পাবো, সেটা অবশ্যই বাউন্ডারির জন্য খেলার।